আসেন কি হেলমেট কো হেলমেট নাই হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন নিয়ম করছে যা সরকার তাই হেলমেট কো হেলমেট হেলমেট তো লাগবে নামেন গাড়িতে নামেন গাড়ি নিয়ে থানায় দিবি চাবি নিয়ে গেলি কি কিছু করার নাই আমরা চলেন থানায় নিয়ে আমরা আপনি নামেন আপনি ওই যে গাড়ির কাগজ আছে কাগজ কি নিয়ে সাথে না কাগজ করছেন থেকে গাড়ি কেনার সময় কাগজ করা আমাকে লাইসেন্স করা আছে তাও ভ্যান চালাইলেও লাইসেন্স করা আছে লাইসেন্স দেখান ওই লাইসেন্স দেখেন লাইসেন্স দেখেন গাড়ি দৌড় ছেড়ে পাঠাচ্ছি বুঝছেন থানায় বয়স কত আপনার? 65 বছর বয়স এই বয়সী লোক ভ্যান চালালি তো এটা এমনি স্মৃতিশক্তি ভালো না বুঝেন না ভ্যান চালালি যে কোনো খাদে মতো নামাই দিতে পারে লাইসেন্স আছে এগুলো আছে কিছু নাই লাইসেন্স বলে যে আছে দেখাইতে পারতেছে না সিগারেট খাই তাও সিগারেট তাও প্রাইম সিগারেট বাড়ি কোথায় আপনার বাড়ি নামেন নামেন গাড়িতে নামেন ঘটনা চল নামেন কোন থানা মধ্যে কোন জেলা হালতা জেলা হালকা আগে ছিল বল মেয়েছে না আচ্ছা আপনি ছেলে মেয়ে আছে আপনার আছে নাতিপুতি আছে হ্যাঁ বিয়ে শাদী করছেন বিয়ে সাদিন আলি ছেলে মেয়ে কোন চার না তুলছি বউ আছে করে বিড়ি খান তো বিড়ি তো মামলা রাখতে খাবেন বিড়ি খালি তো ধূমপান স্বাস্থ্যজনিত ক্ষতিকার এটা কি জানেন প্রতিকার এইবার কাগজ দেখলাম না কাগজ দেখলাম না এই জায়গাতে হ্যাঁ হ্যাঁ গাড়ি কাগজ আছে ধরেন ওটাও ধরেন এদিকে আসেন এদিকে নিয়ে আসেন গাড়ি কই সিট বেল্ট মানে সিট বেল্ট বলতে পারে বুঝতেছেন এগুলা মানে এই গাড়ি তো নিয়ম করছে আমি ভ্যানে চালাইতে হইলি এই যে ভ্যানে কাগজ লাগবে সিট বেল্ট লাগবে হেলমেট লাগবে দুইজন পাইছি কাটাই ও, দিচ্ছি মানে আমি তো বুঝতেছি না মানে এগুলা কোন করতে হবে আর কি কোনো কথা চলবে না এটা তো আমাকে তো জানি না হয়তো দেখা গেলে কেন যাইতে হবে আর কি মানে কেন কি খরচ করবে অফিসে গেলে করতে হবে এখন ভ্যান তো এগুলিতে যদি পড়ো সবাই এই যে চাচারও দেন পার পা তুলে গাড়ি চালাচ্ছে আমাকে তো সময় দিতে হবে মনে করেন দেন কাগজ আছে গাড়ি কাগজ আছে আমরা তো লাইসেন্স চেক করতে আসেন কি এই যাই আবার আসে এ দাঁড়ান যাই না জানা না যাবো না মানে বলতেছি কি আমাকে তো কাগজ আছে লাইসেন্স দাঁড়ান সিরিয়ালে দাঁড়ান এই বাবুর মতো পায়ের পালতে ভ্যান চালাইতেছেন আবার হাসেন সিলি নামেন স্যার আরা খান পাইছি নামেন নাম কি আপনার নাম বিড়ি খান বিড়ি খালি তো অপরাধ এই বিড়ি খান এবার আপনি কি বিড়ি খান আমরা সিগারেট খাই সিগারেট খায় এদিকে আসেন তিনজনই আসেন আপনার তো তিনজনই আসেন এদিকে আসেন মানে সিগারেট খাই ধরেন তো কিনে খাই শোনেন বিড়ি খাইলে স্বাস্থ্যজনিত ক্ষতিকারী কি জানেন শোনেন হিন্দু না মুসলিম আপনারা মুসলিম ওই সাইডে যান ক্যান্সার হয় জানেন এদিকে আসেন এদিকে তিনজনই আসেন বিড়ি কি আর খাবেন এই যে বিড়ি আমি দেখাবো না বিড়ি রাতে নাতে ধরছি আমি কি পকেটে দিছি আপনার বিড়ি না ধরছি হাসেন কি আমরা কি খেয়াল না মানে স্যার তিনজন ধরছি আর ওই জায়গা ধরছি 26 জন বিড়ি খাই কয়জন তিনজনই বিড়ি খায় নিজেরাই স্বীকার করছে আপনি বিড়ি খান কত উনার প্যাকেট বিড়ির দাম সর্বনিম্ন তো আছে 300 টাকা হ্যাঁ 300 টাকা মাসে যদি 300 টাকা যায় বছরে কত হয় 3600 টাকা 3600 টাকা 10 বছরে কত 36000 টাকা এই 36000 টাকা দিয়ে যদি অন্য কিছু কিনে খান দুধ কিনে খান তাও কিন্তু কাজে লাগে এই এখানে কাগজ লাগে না তাও কিন্তু শুনেন তাও কিন্তু এটা কাজে আসেনি এখন আপনাদের সাথে যা বলি বলবানে আপনাদের সাইডে দিয়ে একটা ব্যবস্থা করতে পারি সেটা হলো কি এখন থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিতে হবে বিড়ি সিগারেট খাওয়া যাবে না বিড়ি খাই না ধরেন মানে সিগারেটও খাওয়া যাবে না সিগারেটও খাওয়া যাবে না যদি বলে তাই ছেড়ে দেবো সমস্যা নাই শপথ করতে হবে মানে কোনো সমস্যা নাই অসুবিধা তো ভাত না খালি মরে যাবো খাওয়া শিখছি না বাদ দেওয়ার চেষ্টা করতে হবে আপনাদের তো কোনো বাদ দিতে হবে না যদি মনে করেন যে বাদ দেন প্রথম অবস্থা আপনাকেও ছেড়ে দিচ্ছি এদিকে বলেন এদিকে হাত দেন পশ্চিম এটা পশ্চিম না হ্যাঁ পশ্চিমে দেখি সবাই এই পিছনে আসেন এই পাশে আসেন কাকা দাঁড়ান কি হাস আপনি আচ্ছা আবার আসে হাসতেছেন কে? আসা আসে না আসার কোনো নেই হাসতেছেন কে বলেন আর হাসার কিছু আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এদিকে হাত দেন বলেন যে এই যে বলতেছি আর কোনোদিন বিড়ি খাবো না আর কোনো দিন বিড়ি সিগারেট খাবো না যদি কোনোদিন বিড়ি খাই খাই আমার নিজের গুণ নিজে খাই আমার নিজের বাপ নিজে খাই
না না ভালো করে বলেন যদি কোনোদিন বিড়ি না খায় না শুনেন, আমি নামাজ কালাম বিড়ি খাইলে কি ভালো না ক্ষতি? না না ক্ষতি আমি নামাজ কালাম করি বসে বিয়ের না খালু অসুবিধা নেই করে যাবো না তো। ধরেন খাওয়া শিখছেন বুঝতে আপনারা বলেন বাদ দিলাম সমস্যা নেই না বাদ দিলাম ক্ষতি আমাকে নিজে গেছি বিয়ের খেতে আমি বুঝি না মানে আমরা ওই টাকা যে পয়সা আমার- কেটে লিখে আমি আছে যে দেখেন কি মনে হয় যে হঠাৎ মানে খুব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা মানে এটা আমরা জানি শুনে খাইতেছি আচ্ছা তাহলে আমি আপনাদের ছেড়ে দিলাম প্রথমবার, কিন্তু বিড়ি খাবেন না, আপনাদের একটা পুরস্কার দিব বাজারে নিয়ে, ঠিক আছে?